হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ফিজিক্স বাই মাতো স্যার। তো তোমাদের আগের দিন যে বিভাগ কোয়ের যে আমাদের আমাদের অনেকগুলো এমসিকিউ কোয়েশ্চান থাকে, এমসিকিউ কোয়েশ্চান তোমাদের অনেকগুলো বলা হয়েছে, হয়তো আরও এমসিকিউ কোয়েশ্চান বলা হবে। আজকে বিভাগ গোয়ের যে তোমাদের শূন্যস্থান পূরণ থাকে, তাহলে কিছুগুলো ইম্পর্টেন্ট শূন্যস্থান পূরণ বলা হয়েছে। এবার তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আছে, তো তোমরা এগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে আর সাবস্ক্রাইব করবে। আর দেখো, তাহলে আজকে ভিডিওটা শুরু করা যায়। যারা এখনও সাবস্ক্রাইব করে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ, অর্থাৎ 1 নম্বরের যে কোয়েশ্চান থাকে শর্ট কোয়েশ্চান শূন্যস্থান পূরণের জন্য। দেখো আমাদের টপোস্ফিয়ারের উষ্ণতা বাড়ার সঙ্গে উষ্ণতা কী হবে, এটা আমাদের কী হবে অ্যান্সারটা, যেটা হচ্ছে আমাদের হ্রাস পায়। সেকেন্ড কোয়েশ্চানগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষার জন্য দেওয়া আছে। ম্যাক্সিমাম কোয়েশ্চান প্রিভিয়াস ইয়ার যে সালের কোয়েশ্চান আছে সেই কোয়েশ্চান থেকে আমাদের সেটিং করা হয়েছে কোয়েশ্চানগুলো। বইটা হয়তো আমারই লেখা, তো এই বইটার থেকে তোমাদের অনেক কিছু হেল্প হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, মেরুজ্যোতি যে স্তরে দেখা যায় তা হলো আয়োনোস্ফিয়ার। সেকেন্ড কোয়েশ্চান, একটা দিয়ে আছে, সমীকরণ দিয়ে আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2S, তাহলে ড্যাশ আমাদের এইটা হোক H2, রাসায়নিক সমীকরণগুলো NaHS NaHS হবে। সোডিয়াম যেটা আছে বাইসালফাইড, যেটা আমার বাইসালফেট, সোডিয়াম সোডিয়াম বাইসালফাইড। তারপর এইখানে আছে নিচে কোয়েশ্চেনটা আছে, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার। তার নেক্সট কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের যে স্তরে তরঙ্গ, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়োনোস্ফিয়ার। একটি জীবাশ্ম জ্বালানি হচ্ছে আমাদের কয়লা। বায়োগ্যাসের মূল উপাদান কী হচ্ছে? মিথেন। আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর চেয়ে হচ্ছে হালকা। ড্যাশ তরলের নিজস্ব ধর্ম, তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। অবতল দর্পণের গণফোকাস একটি স্থির বিন্দু। 1 স্টট ভোল্ট সমান কত ভোল্ট? এটা আমার 300 ভোল্ট। ওজন গ্যাসের সংকেত O2, ওজন গ্যাসের সংকেত, এটা আমাকে O2 না, এটা আমাদের O3 হবে। ওজন গ্যাসের সংকেত আমাদের O3 হবে। বায়ুর জলীয় বাষ্পের, এটা একটু মিস্টেক আছে, এটা ঠিক করে নেবে, ওজন গ্যাসের সংকেত হবে O3। বায়ুর জলীয় বাষ্পের উৎস বিভিন্ন জলাশয়। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়োনোস্ফিয়ারে। এইটা আমাদের যেটা হচ্ছে আমাদের সোডিয়াম সালফাইড। রাতের বেলায় ড্যাশ বায়ু প্রবাহিত হয়, এটা হবে আমাদের শীতল বায়ু। অক্সিজেনের অতিবেগুনি রশ্মির ড্যাশ কণা দ্বারা আমাদের কি বিয়োজিত হয়? এটা হবে আমাদের ফোটন কণা। এবার দেখো, রেফ্রিজারেটর কোন জৈব দ্রাবক রূপে ব্যবহৃত হয়? এটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের ড্যাশ দেহে আমাদের ক্যান্সার, যেটা হচ্ছে ত্বকে। বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বায়োফুয়েল উৎপাদন করা হয়। বিদ্যুৎ। বায়োগ্যাস রান্নার কাজে গ্যাসীয় ড্যাশ রূপে ব্যবহৃত হয় জ্বালানি। সূর্য থেকে তাপ ড্যাশ পদ্ধতিতে পৃথিবীতে আসে? বিকিরণ পদ্ধতিতে। জোয়ার ভাটার সময় জলপ্রপাত কাজে লাগিয়ে ড্যাশ উৎপন্ন করা হয়? এটা হবে বিদ্যুৎ। গ্যাসীয় পদার্থের উষ্ণতা এবং আয়তন সম্পর্কিত সূত্র আবিষ্কার করেন? এটা হবে চার্লস। গ্যাসের অণুশক্তির তার পরম উষ্ণতার সমানুপাতিক। ড্যাশ উষ্ণতার যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয় কোন উষ্ণতায়? -273°C। পিভি, এটা হবে পিভি সমান RT সমীকরণকে। এখানে আরকে আমাদের সার্বজনীন গ্যাস বলা হয়। পিভি সমান, এটা RT সমীকরণ বটে, এটা একটু মিস্টেক আছে। পিভি সমান RT সমীকরণে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন সেটির পরম উষ্ণতা কত হয়? এটা হবে সমানুপাতিক সকল ড্যাশ গ্যাসের বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলিত না আদর্শ গ্যাস। হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ।